ডবল ইঞ্জিন সরকার যখন হবে, যে কাজগুলো আমরা বলেছি সেগুলো অবশ্যই হবে, করব। উনি কি করেছেন? রেলের যে ব্রিজ, উনি দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিয়ে গেছেন, সেটা প্রতিশ্রুতি পালন করেন। বর্ষাকালে এখানে নিকাশি ব্যবস্থা ঠিক নেই, তাহলে উনি করলেন কি? কাটোবাসী নিজের স্বাধীনতায় কাজ করতে দেওয়া হবে, কোনো নেতার তাবেদারি থানায় চলবে না, যাতে মানুষ ন্যায় পায়। রাজ এমনকি তোলাবাজ, কার্ড মানিওয়ালা, সমস্ত কিন্তু রাজ কিন্তু কাটো থেকে বন্ধ হবে। কাটোয়া বিধানসভার এবার শাসকের বিরুদ্ধে লড়াই হচ্ছে পদ্মফুলের প্রার্থীকে কৃষ্ণ ঘোষ রাজনৈতিকভাবে তার কতটা শক্তি সেটা এই নির্বাচনে 29 তারিখে তার প্রমাণ হবে। যদিও প্রধানমন্ত্রী অক্সিজেন দিয়ে গেছে এখানকার মানুষকে। কৃষ্ণদা, দীর্ঘদিন আলাপনার সময় আপনি দায়িত্বে ছিলেন, তখন থেকে আপনাকে চিনি আমি। তো এখানে বলছে যে প্রধানমন্ত্রী যা বলেছেন, আমি একবার জাস্ট বলে দিই যে जो বোমবারি हुआ उसको हम नहीं छोड़ेंगे। এই যে বিস্ফোরণ যেটা হলো এখানে কার্যত শাসক দলের নাম জড়িয়েছে, যা প্রধানমন্ত্রী বলেছে। আপনি একই কথাই বলবেন, অভিযোগের তীর পরিষ্কার করে দিয়েছে। দেখুন, সব থেকে বড় কথা, এটা ভাবার কিছুই নেই। পশ্চিমবঙ্গে যে দলটা চলছে বোমার গুলি নিয়েই চলছে, এটা স্বাভাবিক কথাই দেখেছেন। কেননা আমরা অনেক সময় দেখেছিলাম তারা রাস্তায় নেমেছে, ট্রেনের পাট্টি উড়িয়েছে, বোম মেরেছে। পঞ্চায়েত নির্বাচন বিভিন্ন সময় যখন হয়েছে, সেখানে তাদের ভূমিকা কী আছে দেখা গেছে। নির্বাচন তো অন্য রাজ্যেও হয়, সেখানে কবে ভোট হয় আমরা বুঝতে পারি না, কিন্তু পশ্চিমবঙ্গের ভোট হলেই সেখানে বোমগুলি ছাড়া ভোট হয় না। যদি সত্যিই তারা কাজ করতো তাহলে বোমগুলির প্রয়োজন পড়তো না। আপনি কি জানেন এই গোটা ঘটনা হাইকোর্টে মামলা চলছে? দেখুন, মামলা তো একটা না, অনেক কিছু মামলাদের নিয়ে চলছে। না, আমি বিস্ফোরণের কথা বলছি, যে সেখানে এটা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে, জানেন? হ্যাঁ, বলুন। তো এই মামলা এখনো অনগোয়িং প্রসেস চলছে এখন। হ্যাঁ, তো সেটা এখন যেহেতু মামলা চলছে কিছু বলা যাবে না না। আচ্ছা, আপনি বলছেন যে 6 বারের যিনি বিধায়ক আছেন এখানে, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তাকে এবার কার্যত ঘুরিয়ে দেবেন আপনি? অবশ্যই। ব্যক্তিটা কিসে? দেখুন, সব থেকে বড় হচ্ছে উনি 6 বারের বিধায়ক, 30 বছর রাজ করছে। 30 বছর উনি কি করেছেন বলুন? কাটোয়াবাসীর জন্য কাটোয়া বিধানসভা তথা কাটোয়া পৌরসভা, ডায়াট পৌরসভা, সমস্ত যে 11টা পঞ্চায়েত আছে, সেখানে আপনি কাটোয়ার সবচেয়ে বড় যে সমস্যা, রেলের যে ব্রিজ, উনি দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিয়ে গেছেন, সেটা প্রতিশ্রুতি পালন করেন। গঙ্গার যে নদিয়া বর্ধমানের যে ব্রিজ, যাতায়াতের ব্যবস্থা করেননি। এছাড়াও প্রত্যেক বছর গঙ্গাতে ডুবে অনেক বাচ্চার প্রাণ যায়, অনেক মানুষের প্রাণ যায়, তার ব্যবস্থা উনি করেননি। হসপিটাল আছে, বড় একটা বিল্ডিং, সেখানে উন্নত মানের চিকিৎসা নেই। যুবক যুবতী যারা পড়াশোনা করার পর তারা পরিযায়ী শ্রমিক হয়ে যায়, তাদের কর্মস্থানের ব্যবস্থা নেই। বর্ষাকালে এখানে নিকাশি ব্যবস্থা ঠিক নেই, তাহলে উনি করলেন কি কাটোয়াবাসী? এমনকি আজ কাটোয়াতে মহিলারা সুরক্ষিত নয়। গত 1 সপ্তাহ আগে আপনারা দেখছেন কাটোয়ায় ফের একটা 16 বছরের মেয়ে ধর্ষণ হয়েছে, 7 জন মিলে ধর্ষণ করেছে। এর আগেও আপনারা শুনলেন কাটোয়া ট্রেনেতে ধর্ষণ হয়েছিল। এই যে বারবার মা বোনদের উপর যে অত্যাচার, সেটা কি আপনি বলবেন যে একজন বিধায়ক তার ভূমিকা পালন করেছে? 30 বছর একটা মানুষ এখানে রয়েছেন, 30 বছর ধরে এখানে রাজত্ব করছেন। আপনি বলছেন আপনার অভিযোগ সাহেব, আমি তো বলতে পারি না, আমার অভিযোগ করা কাজ না, আমার কাজ সংবাদটা করা। 30 বছর ধরে রাজত্ব করা এবং শাসন করা, তারপরে এখানে অপশাসন, দুর্নীতি, বিভিন্ন তোলাবাজ, সিন্ডিকেট, বড় বড় হাইরাইজ বিল্ডিং, কার্যত ভাগীরথী চরও কার্যত বিক্রি হয়ে গেছে, অভিযোগ আছে। এগুলো যদি জিতে আসার পর, আমি যদি বলছি কারণ পলিটিক্সে একটা পসিবল বলে একটা ব্যাপার থাকে, যদি জিতে আসেন এই ভাগীরথীর বালিচুরি, সিন্ডিকেট, ৫০তম বাড়ি, রেলের ব্রিজ এবং বল্লভপুর ঘাটের যে ব্রিজটা কথা বলছেন, সেগুলো হবে? নিশ্চয় হবে। আমি আপনাকে বলতে পারি, ডবল ইঞ্জিন সরকার যখন হবে, যে কাজগুলো আমরা বলেছি সেগুলো অবশ্যই হবে, করব। দ্বিতীয় হচ্ছে, আমরা প্রতিশ্রুতি দিই না, এটা আপনারা জানেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যা যা বলেছিলেন তার কিন্তু সবটাই পালন করেছেন। আজ কাশ্মীর ভারতের হয়েছে, যে কাশ্মীর আগে যেতে গেলে আপনাকে পারমিট নিতে হতো, সেখানে 370-35 ছিল, উচ্ছেদ হয়েছে। আজ সেখানে আর পাকিস্তানের ঝান্ডা ওড়ে না, সেখানে শুধু ভারতের ঝান্ডা ওড়ে। রাম মন্দির আপনারা দেখেছিলেন, অনেক এজেন্ডার মধ্যে ছিল, সে রাম মন্দির আজ বেড়েছে।
না তো বোম, না তো গুলি, না কিচ্ছু, রাম মন্দির হয়ে গেছে। আজ কাশ্মীর শান্ত। আমি আপনাকে বলছি কাটোয়া শহরে রেল ব্রিজ হবে, কাটোয়া যে নদিয়ার যে গঙ্গার ব্রিজ হবে, কাটোয়া স্বাস্থ্যকেন্দ্র উন্নত মানের হবে, কাটোয়া যুবক যুবতীদের কর্মস্থানের ব্যবস্থা হবে। এমনকি গ্রাম থেকে শহর যে গঙ্গার ধার, আমার যে গ্রাম অগ্রদীপ বাড়ি যেখান থেকে হচ্ছে কাটোয়া, এই যে গঙ্গার পাড়কে আমরা সৌন্দর্য করব, তার বাঁধাবো তাকে সুন্দরভাবে, যাতে সেখানে দুই রকম হয়। একটা হচ্ছে মানুষ দুপুরে গিয়ে ঘুরতে যেতে পারে, সেখানে থাকতে পারে, আরামসে কাটাতে পারে। দ্বিতীয় হচ্ছে কাটোয়া হচ্ছে চৈতন্য মহাপ্রভু সেখানে দীক্ষা নিয়েছিলেন, সেই কাটোয়াকে আমরা পর্যটন কেন্দ্র করতে পারি। এটা একটা তীর্থস্থান। আমার গ্রামে বাড়ি অগ্রদীপ গোপীনাথ, সেখানে আপনারা জানেন চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, বিশ্রাম নিয়েছিলেন। শ্রীপাদ শ্রীখণ্ডের এখানে আপনার জাজি গ্রামের কাছে মাদাইতলা, এরকম জগন্নাথপুরের জগদ্ধাত্রী, যে মানে বিভিন্ন মন্দির, প্লাস হচ্ছে যুবকদের কর্মস্থানের ব্যবস্থা, যুবতীদের কর্মস্থানের ব্যবস্থা, নিকাশি ব্যবস্থা। আর সব থেকে যে বড় বিষয়, মা বোনদের সুরক্ষার যে বিষয় আছে, প্রশাসন তাদেরকে গণতন্ত্র অধিকার দেওয়া হবে, নিজের স্বাধীনতায় কাজ করতে দেওয়া হবে, কোনো নেতার তাবেদারি থানায় চলবে না, যাতে মানুষ ন্যায় পায়। দ্বিতীয় হচ্ছে আপনার সাথে মাফিয়া রাজ। আমি কাটোয়া বিধানসভা থেকে আপনাকে বলতে পারি মাফিয়া রাজ বন্ধ করো। বালি মাফিয়া, আপনার হচ্ছে যে মাটি মাফিয়া, মাটি মাফিয়া, মাটি মাফিয়া, ये সমস্ত কিছু মাফিয়া রাজ, এমনকি তোলাবাজ, কার্ড মানিওয়ালা, সমস্ত কিছু রাজ কিন্তু কাটোয়া থেকে বন্ধ হবে। আপনি শুনেছেন গতকাল আমাদের কাটোয়া স্টেডিয়ামে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি কি বলে গেছেন। তো আমরা করবো এগুলো। আমাদের মানুষের শুধু মিথ্যা প্রতিশ্রুতি বা হাতা দেয়া নাই 30 বছরের মতো। 30 বছর শুধু মানুষকে মিথ্যা বলে গেছেন, ভোট এলেই তেনার মনে হয় আবার আমি করব, সুযোগ দিন। এবার কাটোয়াবাসী মন প্রাণে বেছে নিয়েছেন যে বিজেপি তথা নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রেখেছেন, যে এবার পরিবর্তন নিশ্চিত, তৃণমূলের বিসর্জন নিশ্চিত। কৃষকের অধিকার, কৃষকের মেহনত, কৃষকরা ন্যায্য মূল্যে এমএসপি যে আছে 3100 টাকা ধানের যে দাম, সেটা পাবে। কোনো ফরিরা চলবে না, কোনো কার্ড মানি চলবে না। ধান, আলু, পাট, গম, যা কিছু ফসল হবে চাষিরা যাতে তার ন্যায্য দাম পায়, এমনকি বর্ষায় যে ক্ষতি হওয়ার পর যাতে তারা তার ক্ষতিপূরণও পায়, তার ব্যবস্থা করা, যাতে কোনো চাষিকে আর আত্মহত্যা না করতে হয়। আমার একটা শেষ প্রশ্ন আপনাকে, সে যে কাটোয়া মানে ইতিহাস, কাটোয়া মানে বহুত্ববাদ, এখানে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু দীক্ষার ব্যাপার বলছে, ঠিকই বলছেন। এই সামগ্রিক ইতিহাসকে তুলে ধরার জন্য, কারণ কাটোয়া, অগ্রদ্বীপ, নবদ্বীপ এই অঞ্চল, আপনার দাইহাটে বহু মানুষ বিদেশে থাকে, বা অনেক ছাত্রছাত্রী তারা বিদেশে পড়াশোনা করে, তারা কাটোয়াকে জানতে চায়। আপনি এই ইতিহাস, সেই হিন্দু হোক মুসলিম হোক, আপনারা বহুত্ববাদী বিশ্বাস করেন, নিশ্চয়ই আপনি করেন, এখানকার সামগ্রিক ইতিহাসকে ডিজিটাল মানে প্রযুক্তিগত মাধ্যমে এমন কোনো ব্যবস্থা করবেন যা পৃথিবীতে বসে বসে সারা বিশ্বে প্রচার হবে। আচ্ছা, পর্যটন কেন্দ্র করার আমার পরিকল্পনা থাকবে কাটোয়ায়, যাতে সারা বিশ্ব থেকে মানুষ এখানে আসে, কাটোয়াকে জানুক। কাটোয়া ওই সাধারণ জায়গা নয়, এটা আপনারা জানেন। এটা চৈতন্য মহাপ্রভু এখানে স্বয়ং ভগবানের দর্শন এখানে হয়েছে। তা আমরা সেইভাবে মানুষকে জানাবো, কেননা প্রচার প্রসার আরো বাড়িয়ে, যাতে কাটোয়া তো জানেই সবাই, আরো বিস্তারভাবে আমরা প্রচার করবো, প্রসার করবো, আর মানুষের মধ্যে এটাকে ফেলিয়ে দেবো, যাতে বিদেশ থেকে মানুষ এসে থাকে, দেশ বিদেশ থেকে। বেশ, কৃষ্ণ ঘোষের অনেক ব্যস্ততা আছে, বিজেপি প্রার্থী, আশাবাদী, উমাং সত্যি খুব গুরুত্বপূর্ণ, আরও স্বপ্ন দেখছে বাস্তবে জমিতে। বাকিরা হচ্ছে মানুষ ঠিক করবে, জনগণ যারা ইভিএমে বোতামটা টিপবে। আমি তো টিপবো না, কৃষ্ণ ঘোষের যারা বিজেপির যারা মনোভাবাপন্ন তারাই টিপবেন, আমি টিপবো না। আমি দেখবো 4 মে আমি এসে দেখবো যে কৃষ্ণ ঘোষ আবিরটা গেরুয়া হচ্ছে কিনা। যদি হয় তাহলে ভাববো জয় জয়কার হবে, আর নাহলে ভাববো হেরে গেল। তবে ও হেরে যাওয়ার কথা বলছেন না, ও ইজ ভেরি অপটিমিস্টিক লিডার। নমস্কার, আমি নয়ন রায়, কাটোয়া।